হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাব একটা জায়গায়, তো সেটা হলো একটা সারপ্রাইজ। আর এখন দেখো ভোর 5টা বাজে, আর আজকে আমি এই সুন্দর দেখতে ফ্রকটা পরবো। তো চলো ঝটপট রেডি হয়নি। হ্যালো গাইস, তো আমি ড্রেসটা পরে রেডি, আর আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইবারও আমার সাজা বাকি আছে, তো চলো মেকআপটা করে নিই। আরে দেখো গাইস, আমি এইগুলো দিয়ে এখন সাজুগুজু করব। আর এই দেখো, আমি আজকে এই নতুন ইয়াররিংটা পরেছি। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এবার ঝটপট করে হালকা পাতলা একটু মেকআপ করে নিই। আর আগে আমি মাখবো হচ্ছে এই যে এই পাউডারটা। এই যে আমি ফেস পাউডার বেশি মাখি না, তো এই পাউডারটাই আমি ইউজ করি। নবরত্ন, তো ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিই এটা। তো এই যে আমার পাউডার লাগানো ডান। আর এইবারে আমি অল্প একটুখানি ব্লাশ লাগাবো। আমি অল্প একটুখানি আজকে মেকআপ করব, কারণ যেহেতু অনেকটা দূর জার্নি করতে হবে। তো আমি অল্প করে ব্লাশটা লাগিয়ে নিয়েছি। আর এইবারে আমি পরবো হচ্ছে কাজল। তো চলো কাজলটা পরে নিই। তো গাইস, আমি কাজল বেশি পরি না, মাঝে মাঝে পরি। কারণ কাজল বেটে গেলে ভীষণ ভূতের মতো দেখতে লাগে, তো ওই জন্য আমি পরি না বেশি কাজল। তো এই যে দেখো, আমি কাজলটা পরে নিয়েছি। আর এইবারে আমি পরে হচ্ছে লিপস্টিক। দেখো বেশ, আমি হালকা মেকআপ করলেও লিপস্টিকটা আমি ডিপ সবসময় পরি। আর লিপস্টিকটা সব থেকে বেশি প্রিয়। তো আমার মেকআপ তো ডান হয়ে গেছে। আর এবার আমি পরবো চুড়ি। এই দেখো, এই দুটো সুন্দর চুড়ি পরবো আমি। আর এবার একটু পারফিউম লাগিয়ে নেবো। গাইস, আই এম রেডি। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আমরা এখন বাস স্ট্যান্ডের কিন্তু সামনে চলেই এসেছি। আর যারা যারা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি, অবশ্যই কিন্তু তারা কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা গেস করতে পারছো না, তারা তো গেলেই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বাসে বসে গেছি। আর এই দেখো, এটা হলো আমার মা, আর আমি কিন্তু জানলার সাইডে বসেছি। তো বন্ধুরা, আমি তো জানলার সাইডে বসতে খুব ভালোবাসি। আর আমি আমার মায়ের পাশে বসেছি। এই দেখো, এটা হলো আমার ছোট ভাই। আর এই দেখো বন্ধুরা, এই বাস স্ট্যান্ডটা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা যারা বেহালায় থাকো তারা তো অবশ্যই চিনতেই পারবে। তো বন্ধুরা, এখানে তো আমাদের বাস ছেড়েই দিয়েছে, আর আমরা আমাদের জায়গাকে এবারে টাটা বাই বাই দিয়ে আমাদের গন্তব্যে রওনা দিই। তো বন্ধুরা, আমরা যেখানে যাচ্ছি আমরা কিন্তু সব পরিবার মিলে যাচ্ছি। তো যেখানে যাই না কেন আমাদের কিন্তু সব পরিবার মিলে যেহেতু যাচ্ছি, অনেক মজা হবে। তো বন্ধুরা, এই ব্রিজটা এবারে যেটা উঠলাম আমরা, তোমরা নিশ্চয়ই অনেকেই চিনতে পারছো, আমাকে নিশ্চয়ই চিনিয়ে দিতে হবে না। এই নিয়ে আমি এই ব্রিজটায় তিনবার উঠলাম। আর এই ব্রিজটার নাম হলো আমাদের হুগলি ব্রিজ। তো বন্ধুরা, আমার তো জানলার ধারে বসতে ভীষণ ভালো লাগে, কারণ অনেক গাড়ি দেখা যায়, অনেক হাওয়া পাওয়া যায়, আর অনেক ভিউ দেখা যায়। আর তোমাদের কার কার জানলার ধারে বসতে খুব ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, বাইরের ভিউটা শুধু দেখো একবার, দেখে মনে হচ্ছে যেন শীতের সকাল, হালকা কুয়াশা, কি সুন্দর লাগছে।
তো বন্ধুরা, এখানে আমাদের বাস কিন্তু ট্রাফিক জ্যামে আটকেছে। এখানে শুধু ভিউটা একবার তোমরা দেখো। মানে আমাদের কলকাতায় যেরকম বড় বড় লরি চলার একটা টাইম লিমিট হয়, এখানে কিন্তু সেমনি কোনো ব্যাপারই নেই। মানে সব সময় গাড়ি চলে যাচ্ছে। মানে যখন থেকে দেখছি বড় বড় লরি, বড় বড় আরো যা যা ট্যাঙ্ক ফ্যাঙ্ক হয় সব যাচ্ছে। মানে দেখো একবার শুধু। তো বন্ধুরা, আমাদের বাস এখন ট্রাফিক জ্যাম কাটিয়ে আস্তে আস্তে ছাড়ছে। এই যে দেখো, আস্তে আস্তে থেকে এবার একটু জোরে হলো। এই দেখো এত স্পিডে মানে বাসটা যাচ্ছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে সাইডে এত স্পিডে যাচ্ছে, আর আমার মুখে না এত হাওয়া লাগছে, চুল ফুল ঘেটে এক একটা কাণ্ড হয়ে গেছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, আর মাঝখানে ঝোপ ঝাড় ভর্তি। আর এই দেখো, এখানে আমার ভাই খিদে পেয়ে গেছে, ওই জন্য চিপস খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খাচ্ছি ওর থেকে একটু একটু নিয়ে। তো বন্ধুরা, আমাদের বাস অনেক জ্যাম জল কাটিয়ে 2.5-3 ঘন্টা পরে এই জায়গাটা এলো। মানে এই জায়গাটা দেখে না আমার পুরো মনটা জুড়িয়ে গেল। দেখো কি সুন্দর ভিউ। তো বন্ধুরা, এই জায়গাটা দেখে হয়তো অনেকেই গেস করে ফেলেছো যে আমরা কোথায় যাচ্ছি। তবে আমি কিন্তু এখনো বলবো না তোমাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু দেখো জাস্ট এই নদীটা ব্রিজের তলা দিয়ে কি সুন্দর বয়ে গেছে। তো বন্ধুরা, এবারে যতদূর সম্ভব আমরা একটা পাড়ার মধ্যে ঢুকলাম। এখানে অনেক বাড়ি ঘর আছে, অনেকে বসবাস করে, আর অনেক গাছপালাও আছে। আমাদের বাস আর এর মধ্যে থেকে প্রচুর স্পিডে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু অতটা দেখাতে পারছি না। তো বন্ধুরা, এই দেখো আমাদের বাস কিন্তু একটা ব্রিজে উঠে গেছে, আর ওই দূরে একটা রেল লাইনও গেছে একটা জমির ওপর দিয়ে। তো বন্ধুরা, এই দেখো এই জায়গাটায় কত সুন্দর ফাঁকা মাঠ, জমি জায়গা, গাছপালা আছে। আর আমরা তো কলকাতায় বসবাস করি, ওই জন্য আমরা এমনি ফাঁকা মাঠ জমি জায়গা দেখতে পাই না। তাই জন্য এই জায়গাটা না এমনি মানে ফাঁকা মাঠ আমাদের খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি, আর নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না। আর আমি কিন্তু সবটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ বাস তো অতিরিক্ত নড়ছিল, আর যদি ফোনটা বাইরে ইনকেস পড়ে যায় মানে কি হবে ভাবো তো। তো আমি ওই জন্য ছোট ছোট ক্লিপ করে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তো বন্ধুরা, এই জায়গাটা না আমার ভীষণ প্রিয় লাগে। আমি এই নিয়ে 3বার এলাম, কিন্তু না এই জায়গাটা আমার কাছে কোনো দিনও পুরনো হয় না। মানে যদি একবার আসি মনে হয় যেন আবার যাই, এত আমার ভালো লাগে এই জায়গাটা। তো বন্ধুরা, এইবার আমরা কাছাকাছি পৌঁছে গেছি, চলো তোমাদেরকে সারপ্রাইজটা দিই। এই দেখো, আমাদের সব থেকে বড় সারপ্রাইজ, এইটা হলো আমাদের শ্রী শ্রী জগন্নাথ ভগবানের মন্দির। এই মন্দিরটা না সত্যি খুবই মন মুগ্ধকর। আমার না দেখে পুরো মানে কি বলবো, এটা বলে বোঝানো যাবে না। দেখো বন্ধুরা, একবার শুধু দেখো, দেখেই মনে হচ্ছে না যেন ছুটতে চলে যাই জগন্নাথ দেবের কাছে। তো বন্ধুরা, আমরা 6 ঘন্টা জার্নি শেষে অবশেষে বাস থেকে নেমে প্রচুর টায়ার্ড, আমরা এবারে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। চলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।